পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপির বাসে হামলা, ব্রিগেডের পথেই বিজেপির বাস ভাঙচুরের অভিযোগ। নারায়ণগড়ের আহারমুন্ডায় হামলার অভিযোগ। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের ঘটনা, বিজেপির বাসে হামলা, ব্রিগেডে আসছিলেন বিজেপি কর্মী সমর্থকরা, সেই বাসেই হামলার অভিযোগ। নারায়ণগড়ের আহারমুন্ডায় হামলার অভিযোগ। এলোপাথারি ইটে জখম হয়েছেন বাসের চালক। শঙ্করের থেকে আরো ডিটেলে জানবো। শঙ্কর, কি ঘটেছে, কারা এইভাবে হামলা চালালো? যেটা জানা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে যখন আজকে প্রধানমন্ত্রীর সভার উদ্দেশ্যে যাওয়ার জন্য বিজেপির বাস এসে দাঁড়ায়, তখনই সেই বাসের উপরে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করেছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ উড়িয়ে তিনি দাবি করেছেন যে শুভেন্দুগামী এবং দিলীপগামীর গোষ্ঠীর জন্য যে খেয়ে বা তাদের নিজেদের মধ্যে মারপিট হয়েছে বলে তারা অভিযোগ করেছে। যদিও অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে একেবারে সরগরম। যদিও তৃণমূলের তরফ থেকে দাবি যে বাসে সেই সংখ্যক কর্মীরা ছিলই না, তারপরেও যদি তারা এই মিথ্যে অভিযোগ করে তার বলার কিছু নেই। যদিও বিজেপি দাবি করেছে যে এই ঘটনার পিছনে তৃণমূল রয়েছে। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বাস যাচ্ছিল, যাওয়ার পথে আবেগ অঞ্চলে দিলীপের নেতৃত্বে বাস বন্দুক দেখিয়ে ভাঙচুর হয়। আমরা প্রশাসনের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি, বাংলাকে কলঙ্কিত করার জন্য নির্বাচনের আগে কোনো রাজ্যে বা নির্বাচনের আগে এরকম বন্দুক দেখিয়ে ভাঙচুর করে এরকম অবস্থা আজকে দেখা যাচ্ছে না। তারা এই অবস্থা করছেন, তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক। ওরা এরিয়া চেনে না, ঘটনাটা 18 হয়নি, কোনো রকম এরকম ঘটনা আমাদের নজরে নেই। তো শুনেছি সকালে যেটা 7 নম্বরে এখানে দিলীপ গোষ্ঠী শুভেন্দু গোষ্ঠী এরা দুজনে সকালে বাসে ঝান্ডা লাগানো নিয়ে নিজেদের মধ্যেই রেসারেসি থেকে ওরা নিজেরা ঘটিয়েছে। ওদের সংগঠন নেই আমাদের বেল্লা ওয়ানে। তো এরকম নরেন্দ্র মোদীর সভায় আমরা একটা বাস ভেঙে দিয়ে কি নরেন্দ্র মোদীর সভা বন্ধ করে দেবো? না, ওদেরকে আমরা সাংবাদিক ফুটেজ খাওয়ার চেষ্টা সুযোগ দেবো।